বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মেইন কনসার্ন ছিল কিন্তু আমার টিউশন করানো। সর্বমোট ৮টা টিউশন করাইছি। এখন আমার রানিং আছে ৩টা টিউশন। টিউশনের অনেক ভালো দিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ছাত্রছাত্রী ভর্তি হয় মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসা। আর্থিক নামক বড় সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে যারা সায়েন্স ফ্যাকাল্টির হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস সকাল ৮টা থেকে ভর্তি হয় মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসা, যার কারণে একজন ছাত্রী ভর্তির পরেই আর্থিক নামক বড় সমস্যার সম্মুখীন হয়। আর এই বড় সমস্যা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে টিউশন। আর এই সময় এসে বাবা মার কাছে টাকা চাওয়া আসলে অনেকটা নিজের কাছে লজ্জাজনক। এই সময়ে প্রতিটা ছাত্রছাত্রীরই স্বপ্ন থাকে নিজের লেখাপড়ার সাথে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা, যার কারণে সবাই টিউশনকে বেছে নেয়। কিন্তু টিউশন হচ্ছে অনেকটা সোনার হরিণের মতো, যে যখন তোমার টিউশন থাকবে তখন আবার আসতে থাকবে, আর যখন থাকবে না তখন নাই কোথাও খুঁজে পাবে না। টিউশন করালে অনেক বেনিফিট আছে, যেমন নিজের খরচের সাথে সাথে পরিবারকে সাপোর্ট দেওয়া যায়, সাথে কিছু টাকা সঞ্চয় করে রাখলা, প্রয়োজনে কোথাও ভালো জায়গায় ইনভেস্ট করে দেওয়া যায়, অথবা সেটা নিয়ে একটা ব্যবসা শুরু করা যায়। এবং এই প্রয়োজনে দেখবা অনেক সময় আমাদের সঞ্চিত টাকাটা অনেক সময় কাজে আসে, অনেক সময় আমাদের অনেক বড় বিপদ চলে আসে, যেখানে অনেক পরিমাণে একটা বড় ধরনের অ্যামাউন্ট প্রয়োজন হয়, যেটা আমাদের অনেক পরিমাণ হেল্প করে। যেমন আমার বাস্তব অভিজ্ঞতা ঠিক এমনই হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে, আচ্ছা, একজন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই বড় সমস্যার পরে টিউশন ম্যানেজ করা। অর্থাৎ আসলেই যে তুমি এই টিউশন পাবা এমনটা না, কিন্তু টিউশন খোঁজাখুঁজি করা লাগে, অনেক ঝামেলা আছে এখানে। বিশেষ করে ফার্স্ট ইয়ারে কাউকে টিউশন দিতে চায় না, মনে করে ফার্স্ট ইয়ারে এত কিছু জানে না, এ কী পড়াবে। আর ঢাকা এমন একটা জায়গা যেখানে একটা ছোট বাচ্চা ক্লাস 2 এর বাচ্চা পড়াতে গেলেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট লাগে। টিউশন পাওয়ার ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতার কথা যদি আমি বলি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মেইন কনসার্ন ছিল কিন্তু আমার টিউশন করানো, যার কারণে আমি এসেই ভর্তির 2 দিন পর থেকে টিউশন করানো শুরু করছি। প্রথম টিউশন করাইছিলাম এক দাদার কাছ থেকে, নিয়েছিলাম পরিচিত এক দাদার কাছ থেকে একটা টিউশন ম্যানেজ করছিলাম। তারপর দ্বিতীয় যে টিউশনটা ছিল সেই টিউশনটা অনেকটা মানে বলা যায় মিডিয়া থেকে নেওয়া। আমার দ্বিতীয় যে টিউশনটা ছিল সেই স্টুডেন্টের বাবা মা দুজনেই ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিল। আর এর মধ্যে আমি সর্বমোট 8টা টিউশন করাইছি। তার ভিতর মোটামুটি বাকি যতগুলো আছে সবগুলোই মিডিয়া থেকে নেওয়া। শুধু একটা আমাদের হলে এসে গার্জেন আমায় অফার করছিল টিউশন, যমজ ভাই ছিল, সেই টিউশনটা করেছিলাম। আর বাকি যতগুলো টিউশন আছে মোটামুটি সবগুলো আমি মিডিয়া থেকে নিয়েছিলাম। অর্থাৎ এখানে আমাদের ফেসবুকে অনেকগুলো মিডিয়া আছে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে, তারা সেখানে যদি যোগাযোগ করে ইজিলি টিউশন পায়। তবে টিউশন পাওয়ার ক্ষেত্রে আমি পরামর্শ দিব, অর্থাৎ সিনিয়র যে ভাই বা দাদা আছে তাদের সাথে যদি যোগাযোগ করা যায়, বিশেষ করে যারা টিউশন করায়, তারা অনেক সময় আমাদের টিউশন অফার করতে পারে। অর্থাৎ ওদের বলছিলাম টিউশন হচ্ছে সোনার হরিণের মতো, যখন আসে তখন আসতে থাকে, যখন আসে না তখন নাই। অর্থাৎ যারা টিউশন করাচ্ছে তাদের কাছে এমনিতেই আরও অনেক টিউশন অফার আসে, তাই তাদেরকে যদি আমরা জানিয়ে রাখি তবে আমাদের জন্য ইজি হয়ে যাবে টিউশন। এখন আমার রানিং আছে 3টা টিউশন বলা যায়। একটা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারে, ওনার বাবা হচ্ছে আবার পিজি হসপিটালের অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আর একটা করাচ্ছি 2 ভাই, মূলত একসাথে পড়াই, ক্লাস 7 আর ক্লাস 5 অ্যাডভোকেটের সন্তান আর কি। এভাবেই আর কি আমার রানিং বর্তমান টিউশন চলতেছে। তবে যারা 2 থেকে 3টা বা এর বেশি টিউশন করায় তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করা অনেক কঠিন হয়ে যায়। অর্থাৎ বিশেষ করে যারা সায়েন্স ফ্যাকাল্টির হয়ে থাকে, সারাদিন ক্লাস, সকাল 8টা থেকে ক্লাস দুপুর পর্যন্ত চলে, ওখান থেকে এসেই খাওয়া দাওয়া করে টিউশন করতে করতে চলে যায় রাত 10টা বাজে যায়। এসে আর পড়াশোনায় মন বসে না, কারণ আগামী দিন আবার সকাল 8টা থেকে ক্লাস। তবে ইচ্ছা থাকলে উপায় হয়, অর্থাৎ টিউশনের সাথে সাথে নিজের পড়াশোনাটাকেও ঠিক মতো রাখতে হবে। তবে টিউশন করানোর ক্ষেত্রে আমার একটা উপদেশ হচ্ছে,
টিউশন 1টা থেকে 2টার মধ্যেই থাকা ভালো, কারণ এর বেশি করালে অনেক সময় টাইম মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়, তখন পড়াশোনার অনেক ক্ষতি হয়। আরেকটা কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে যে টিউশন করানো লাগবে এমন কোনো কথা নেই। অনেকেই স্কলারশিপ পায়, অনেক জায়গা থেকে স্কলারশিপ দেয়, ওদিক খেয়াল রাখতে হবে, সেখানে আবেদন করো, তাহলে তুমি স্কলারশিপ পেতে পারো। তবে আর টিউশন করানো লাগবে না, তবে একেবারে সম্পূর্ণভাবে নিজের পড়াশোনায় ফোকাস করতে পারবা। তবে এই স্কলারশিপের সংখ্যা অনেক কম, খুব কম, যার কারণে শেষে আমাদের টিউশনকে বেছে নেওয়া প্রয়োজন হয়। যেমন আমি স্কলারশিপ তেমন পাইনি। আর স্কলারশিপও অনেকটা সোনার হরিণের মতো, যারা পায় শুধু তারাই পায়, যারা পায় না তাদের কপালে জুটেও না। এই হচ্ছে স্কলারশিপের বাস্তবতা। সো অপেক্ষা আর কিসে, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য ওপেন, আসো তাড়াতাড়ি, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি।